আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিমস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। অনেক দিন পর আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি যে ভিডিওটা এনজয় করবেন ইনশাল্লাহ। তো যাই হোক, সকালের নাস্তা দিয়ে আজকের দিনটা শুরু করেছি। সকালের নাস্তায় ছিল রুটি আর আলু দিয়ে বরবটি ভাজি করেছিলাম। তো সেটা দিয়ে আমরা নাস্তা করেছি। মারিমের বাবা নাস্তা করে অফিসে চলে গিয়েছে। আর এটা হচ্ছে কি লাঞ্চ টাইম। তো আমার শরীরটা প্রচণ্ড খারাপ, মানে লাঞ্চে যে কিছু রান্না করব শরীরে একদমই শক্তি পাচ্ছিলাম না। যে সমস্যাটা আমার প্রায়ই হয়, অনেকেই জানেন যারা আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখেছেন। আমার প্যানক্রিয়াটাইটিসের সমস্যা আছে, তো বুকের ব্যথা উঠেছে। কি খাবো কি করব কিচ্ছু বুঝতেছিলাম না। তো তার জন্য আর কি অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি। আমার জন্য মিট বক্স দিয়েছে আর মারিয়ামের জন্য বার্গার অর্ডার করেছি। কুদোসের মিট বক্সটা ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করলাম, আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল, ভালো ছিল। বার্গারটা মারিয়াম খেয়েছে আর মিট বক্সটা আমি খেয়ে নিয়েছি। আমাদের লাঞ্চের একটা মানে বন্দোবস্ত হয়ে গিয়েছে। আর মারিমার বাবা তো আমার শাশুড়ির সাথে এই লাঞ্চ করে। আমার শাশুড়ি, যারা নতুন ব্লগ দেখছেন তাদের জন্য মানে সুবিধার্থে বলে দিচ্ছি, আমি আসলে বাসার ছাদে মানে 7 তলায় থাকি আর কি। আর আমার শাশুড়ি 5 তলায় থাকে। আর আমার ননাস তার পাশের ফ্ল্যাটেই থাকে আর কি। তো আমরা সবাই আলহামদুলিল্লাহ এক বিল্ডিংয়ের মধ্যেই থাকি, বিপদে আপদে সবাই সবার পাশে থাকতে পারি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি যদিও উপরে থাকি, জাস্ট আমি আর মারিয়ামি আলাদা রান্না করে খাই, যেহেতু আমার হচ্ছে গিয়ে ঝাল খাবার খাওয়া একেবারেই নিষেধ, স্পাইস খাওয়া আর কি বেশি অতিরিক্ত। আর আমার শাশুড়ি আসলে খুব ঝাল খেতে পছন্দ করেন, উনি ঝাল ছাড়া খাবার আসলে খেতে পারেন না। তো আমার শাশুড়িকে আমি বার্ডেন দিতে চাই নাই, যার কারণে মারিমার বাবা বলেছে যে তোমার যা মন চায়, যেভাবে মন চায় মশলা কম দিয়ে, তেল মশলা ডাক্তারও আমাকে নিষেধ করেছে অতিরিক্ত খেতে। তো যেভাবে ভালো লাগে সেভাবে খাওয়া আর কি। এই কারণে আমার আসলে সিলিন্ডার আর চুলাটা আমি শখের বসে কিনেছি, লাগুক বা না লাগুক শখের বসে কিনেছিলাম। আর সিলিন্ডারটা মারিমার বাবা লাগিয়ে দেয়। তো যাই হোক, এইগুলো তো প্রিভিয়াস ব্লগে আপনারা অনেকেই দেখেছেন। লাঞ্চ করে ডিনার করলাম। ডিনার হচ্ছে কি মারিমা বাবা বাইরে থেকে নিয়ে আসছে। শরীরটা প্রচণ্ড রকমের খারাপ, বিছানা থেকে ওঠার মতো শক্তি পাচ্ছিলাম না। তো বাসার অবস্থা খুবই মানে করুন, যেহেতু ঘরের গৃহিণী বিছানায়, তো বাসার অবস্থা আর কী হবে। আর আমার হচ্ছে গিয়ে বলে রাখি, এক রুমের বাসা, ছোট একটা বাসা ছাদের সাথেই। তো এই বাসাটা হচ্ছে গিয়ে জাস্ট শান্তির জন্য আমাদের নেয়া আসলে। এখানে হচ্ছে গিয়ে একেবারে ঠান্ডা নিরিবিলি পরিবেশ, কোনো ঝামেলা নাই। যদিও এক রুমের হতে পারে, বাট এখানে চারোদিক থেকে খোলা থাকার কারণে অসম্ভব বাতাস আসে। অনেকেই আমার প্রিভিয়াস ব্লগগুলোতে দেখেছেন। এই যে দেখেন কত শান্তিতে আমরা শুয়ে শুয়ে চাঁদ দেখছি নিজের রুমের থেকে। কি সুন্দর চাঁদের আলো, একদম দেখা যাচ্ছে, মনে হচ্ছে চাঁদ আমাদের রুমে উকি দিচ্ছে। মারিয়াম তো চাঁদ দেখলে চাঁদ মামা করে। তো যাই হোক, আমরা ইব্রাহিম ঘুমাচ্ছে আর কি, মারিয়াম, আমি আর মারিয়ামার বাবা মিলে এনজয় করছিলাম এই ভিউটা। জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কি না। বরাবরের মতো আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, যদি আজকের ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে বলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ইব্রাহিমকে গোসল করাবো, তো আমি প্রিপারেশন নিয়েছি গোসলের জন্য। কলটা ছেড়ে দেখি, হঠাৎ এই হচ্ছে অবস্থা, পোকা আর পোকা। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, গরম পানি কিছুটা ঢেলে দিয়েছি, তো পোকাগুলো একটু হালকা নড়ছে, কিন্তু পুরা পোকা ভরা। কতগুলো পোকা দেখেন। বনশ্রীর পানির হচ্ছে এই অবস্থা আপাতত, যে পোকা আর পোকা। এখন এই কল দিয়ে যদি এরকম পোকা পড়তে থাকে, আর ওই বালতিতে হচ্ছে মারিয়ামকে গোসল করে, তাহলে তো দেখা যেত না। এই বালতিটা হচ্ছে ডার্ক কালার, এইটার মধ্যে যদি এই পোকাগুলো পড়তো খুব একটা কিন্তু খেয়াল করা যেত না। এই বালতিতে হচ্ছে মারিয়ামকে গোসল করাই, আর এই বোলে হচ্ছে গিয়ে ইব্রাহিমকে গোসল করাই। চিন্তা করেন, যদি খেয়াল না করতাম, এই বোলের কালারটা যদি ডার্ক হতো, তাহলে কিন্তু আমি খুব একটা খেয়াল করতে পারতাম না। তখন এই পোকাগুলো সহ আমার বাচ্চাটাকে আমি গোসল করাতাম। এই হচ্ছে ওয়াসার পানির অবস্থা বনশ্রীতে। হ্যাঁ, আমার বাপের বাড়ির কি অবস্থা জানি না, যেহেতু বাপের বাড়িতে এখন আপাতত কেউ নাই। দেখেন কি অবস্থা, কিভাবে কিলবিল করছে। এগুলো হচ্ছে বাচ্চা, এই যে এগুলো হচ্ছে বাচ্চা পোকা। কতটা অপরিষ্কার। এই পানি ফিল্টার করে আমরা খাই, এই পানি দিয়ে আমরা সবাই গোসল করতেছি, এই পানি আমরা সবাই সব জায়গাতে ব্যবহার করতেছি। আর সেই পানির যদি এই অবস্থা হয়, চিন্তা করেন আমাদের হেলথ কন্ডিশন কোথায় গিয়ে দাঁড়াবে।
আর মানুষ কতটা সচেতন, কতজন জানতে পারছে, জানতেছে বা বুঝতেছে, খেয়াল করতেছে, অনলি আল্লাহ নোস, আর কেউ জানে না। তো এই হচ্ছে কি বর্তমান অবস্থা পানির। ওইটা ছিল আসলে একদিনের মানে মারিয়াম আর ইব্রাহিমকে গোসল করানোর সময়ের ঘটনা, আপনাদের সাথে শেয়ার করলাম সতর্কতার জন্য। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন পানি ব্যবহারের জন্য। মোহাম্মদপুরে এখন তো আমার মা চলে আসছে কানাডা থেকে আলহামদুলিল্লাহ, তো এখন মোহাম্মদপুরে আমি আছি। তো দেখলাম যে মোহাম্মদপুরে এই সমস্যাটা নাই, জাস্ট বনশ্রীতে দেখলাম, লক্ষ্য করলাম যে এই সমস্যাটা আছে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমি বাজার করতে বের হয়েছিলাম। ফার্স্টে মারিয়ামের বাবা আমাকে দায়িত্ব দিয়েছে যে একা একা বাজার করার জন্য, তো আমি মেনে নিয়েছি, ঠিক আছে আমি একা একা বাজার করবো, আমাকে বাজার নাকি শিখতে হবে। তো একাই উনি আমাকে ডেলি শপের সামনে নিয়ে ছেড়ে দিয়েছে বাজার করার জন্য। তো আমি যা যা লাগবে সব বাজার করেছি, করে টোরে এখন মুরগি কিভাবে কিনে, আমি লাইফে কখনো মুরগি কিনে নাই, তো সেটা আর কি জানি না, বুঝতেছিলাম না। তাই মারিয়ামের বাবাকে আবার ফোন দিয়ে কল করেছি, যেহেতু তার অফিস বাসার খুবই কাছে, আর ওনার অফিস আর আমাদের বাসার মাঝখানে হচ্ছে বাজার। তো তারপরে উনি আসলো, আসার পরে আমাকে মুরগি কিনে দিল। আর টুকটাক বাজার টাজার করে এত বাজার হয়ে গিয়েছে, তো বাসায় দিয়ে গিয়েছে। এগুলো গুছিয়ে টুছিয়ে মানে আমি জাস্ট টায়ার্ড হয়ে গিয়েছি। আর বর্তমান রান্নাঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, মানে এত জঘন্য। আমি এইটা আস্তে আস্তে করে এগুলো সব মানে সুন্দর করব, গুছানোর চেষ্টা করবো। আসলে আমার রান্নাঘরটা না সিঁড়িকোঠার মাঝখানে পড়েছে, তো তাই একদম সব কিছু সুন্দরভাবে করা যায় না, করতে পারছি না। বাট আস্তে আস্তে আইডিয়া নিচ্ছি, ট্রাই করছি কীভাবে কি করা যায়। কেউ আবার জাজ করবেন না। বাসাটা যেহেতু আমাদের আসলে ভাড়া বাসা, তাই চাইলেও অনেক কিছু করা সম্ভব না, তারপরেও যতটুকু সম্ভব ইনশাল্লাহ আস্তে আস্তে করে আমি নতুন করে আবার সাজাবো। আর সন্ধ্যা নাস্তা বানাচ্ছি, সসেস ভাজবো মারিয়ামের জন্য, আর আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি। বাচ্চারা খেলছে, আর এরই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।